তো বন্ধুরা, হাতে আছে কয়েকদিনের ছুটি। আর এই ছুটিতে ভাবছো তোমরা পাহাড় ঘুরতে যাবে, সেটাও আবার ঝাড়খণ্ডে। কিন্তু এটা ভেবে পাচ্ছ না ঝাড়খণ্ডে কোথায় কোথায় ঘুরবে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঝাড়খণ্ড রাজ্যের উচ্চতম পর্বতশৃঙ্গ পারসনাথ হিল। এই পারসনাথ হিল ছাড়াও আর কোথায় কোথায় সুন্দর সুন্দর সাইট সিন রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে 5-6 ঘন্টার জার্নিতে পৌঁছে যাবে পারসনাথ রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই মারুতি ভাড়া করে 70 টাকার বিনিময়ে 40 মিনিট জার্নি করে পৌঁছে যাবে মধুবন। আর এই মধুবনে কয়েকদিনের একটা মনের মতো রুম ভাড়া করে নাও। তারপর সকালবেলা তোমরা বেরিয়ে পড়ো পারসনাথ হিল যাওয়ার উদ্দেশ্যে। আর এই পাহাড়ের রাস্তায় প্রায় 10 কিলোমিটার ট্রেকিং করে তোমরা সুন্দর সুন্দর পরিবেশের দৃশ্য দেখতে দেখতে, পাহাড় পর্বত মেঘ এগুলো দেখতে দেখতে পৌঁছে যাবে পারসনাথ মন্দিরে। আর এই উচ্চতম পর্বত শৃঙ্গ প্রায় 1365 মিটার। আর এখানে এসে তুমি সুন্দর দৃশ্য দেখতে পাবে, মেঘের আকাশে তুমি রয়েছো আর মেঘ তোমার গা ঘেঁষে যাচ্ছে। আর এই ফিলিংসটা সারাদিন এখানে তুমি উপভোগ করে নাও। তারপর তুমি পাহাড় থেকে নেমে এসে আবার রুমে রেস্ট নিয়ে পরের দিনের জার্নির জন্য রেডি হয়ে যাও। তারপর এইরকম একটা মারুতিওয়ালার সাথে তোমরা কথা বলে নিয়ে 4টে সাইট সিন দেখার জন্য প্রস্তুতি হয়ে যাও। আর এই মারুতিওয়ালা সেই সকাল থেকে কিন্তু তোমাকে ঘুরোবে পুরো সেই বিকেল পর্যন্ত, আর সবকটা সাইট সিন কিন্তু তোমাদেরকে দেখাবে। এখানে তোমরা যদি 4-5 জন থাকো তাহলে তোমাদের বাজেটটা কিন্তু অনেকটাই কম আসবে। আর যদি তুমি একা হয়ে যাও তাহলে কিন্তু তোমার বাজেট অনেকটাই বেশি হয়ে যাবে। আর এইভাবে কয়েক কিলোমিটার জার্নি করার পর তোমরা অবশ্যই এসে পৌঁছাবে টপচাঁচি লেক। ঝাড়খণ্ড রাজ্যের এক অন্যতম ট্যুরিস্ট স্পট টপচাঁচি লেক, যেটা ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে অবস্থিত। এখন ঘড়ির কাঁটায় 11টা 30 মিনিট। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই টপচাঁচি লেকে। সুন্দর বিউটিফুল লেক, যেখানে মনসুমের সময় সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। আর ঝাড়খণ্ড পরেশনাথ ঘুরতে এসেছি, এরকম সুন্দর জায়গায় আসবো না তা বললে কখনো হয়? মাঝখানে ঝিল, দু সাইডে পাহাড়, এতটা সুন্দর শান্ত পরিবেশ, মানে এখানে এলে তুমি মুগ্ধ হয়ে যাবে। লেকটা কিন্তু অনেক বড়, দেখো ওই দিকটা বেশ পাহাড়, মানে এত সুন্দর লাগছে। আর পুরো নদী, মানে কি বলবো, খালটা এতটাই বড়, খুব দেখতে ভালো লাগছে। আর এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এখানে বর্ষার সময় যখন জল অতিরিক্ত হয়ে যায়, এদিক থেকে কিন্তু জলের চাপ যখনই প্রেসার পড়ে এই ড্যাম কিন্তু তখনই ছেড়ে দেয়, দেখতে পাচ্ছ। আর এটাই কিন্তু দেখার একটা সুন্দর মুহূর্ত। এই যে ক্রেনগুলো দেখতে পাচ্ছ না, এই গেটগুলো যখন খুলে দেবে তখন এই দিকটায় কিন্তু যে জলটা বেরোবে, সেই যে ভিউটা, এটা কিন্তু একটা দেখার মতো। আর এখানে কিন্তু গেট রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7টা, 7খানা কিন্তু গেট রয়েছে। আর এই গেটটা তখনই খোলা হয় যখন জল অনেকটা অতিরিক্ত হয়ে যায়। তো বন্ধুরা, এত সুন্দর একটা লেক, সত্যি বলছি অপূর্ব সুন্দর, সুন্দর শান্ত পরিবেশ। কেমন লাগছে অভিজিৎ? হ্যাঁ, অসাধারণ একটা লাগছে সত্যি। ঝাড়খণ্ডের যে এত সুন্দর একটা ড্যাম রয়েছে, আর যারা আসেনি তারা তো বুঝতেই পারবে না, কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে যতটা দেখাচ্ছি দেখো অবশ্যই। আর দারুণ একটা ভিউ দেখো এইখানে, এই যে লেকটা, সত্যি বলছি এত সুন্দর লেক। হ্যাঁ, মানে অনেকগুলো টুরিস্ট স্পট আছে এখানে, তার মধ্যে একটা অন্যতম স্পট। হ্যাঁ, সত্যি খুব সুন্দর লাগছে সত্যি। তো তোমরা আসলে এই জায়গাটা অবশ্যই আসো, জাস্ট অসাধারণ বিউটিফুল লেক। তো বন্ধুরা, আমরা কিন্তু এসে পৌঁছালাম চিটাই ধাম, যেখানে কিন্তু রাম মন্দির রয়েছে। তো এই দেখতে পাচ্ছ রাম মন্দির, সুন্দর কিন্তু একটা মন্দির। তো এই মন্দির সম্পর্কিত তোমাদেরও কিছু তথ্য দিচ্ছি আমি, জাস্ট আমি ভেতরটাই যাই আগে। তো বন্ধুরা, আমরা ভেতরে এগিয়ে যাচ্ছি, আর তার আগে কিন্তু সামনে গেট দেখতে পাচ্ছ, শ্রী শ্রী রামরাজ মন্দির। তো ভেতরে যাই, সুন্দর কিন্তু এক মন্দির, ভেতরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। জাস্ট অসাধারণ, দেখো খুবই কিন্তু সুন্দর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, সুন্দর কিন্তু লাগছে
জাস্ট তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করবো। দেখো অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। আর এটা হচ্ছে সেই মেন মন্দিরটা, দেখতে পাচ্ছ অনেকটা বড় কিন্তু চূড়া আছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর ও জাস্ট বিউটিফুল। জয় মা। জয় মা গো মা। দেখতে পাচ্ছ গাইস, সুন্দর। তোমাদেরকে যা এটা জুম করে একটু দেখাচ্ছি। এই এত সুন্দর মন্দিরে মানে 4 কোণে এখানে দেবতা রয়েছে, দেখতে পাচ্ছ। ওখানেও আমি দেখলাম, এখানেও রাধাকৃষ্ণ রয়েছে, এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির, ঠিক ওই দিকটাতেও রয়েছে। তো যারা যারা ঝাড়খণ্ড থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দিও তোমাদের এই রাজ্যে এত সুন্দর একটি মন্দির উপহার দেওয়ার জন্য। খুব ভালো লাগলো এখানে এসে। তো আমরা এই রামরাজ মন্দির থেকে বেরিয়ে প্রায় 30 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাব ভাটিং ধাম। আর এখানকার যে জলপ্রপাতটা সেটাও কিন্তু খুব দেখার মতো একটা জনপ্রিয় সাইট সিন। ভাই সেই নেক্সট লেভেল, ও জাস্ট মারাত্মক। দেখো ভাটিং ফলস এটার নাম। ও মানে পয়সা ওয়াসুল ভাই, এত সুন্দর লুক, বিউটিফুল লুক। যত নিচে যাচ্ছি ততই যেন খুব সুন্দর লাগছে। দেখো জাস্ট ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে এত সুন্দর একটা ফলস, ও সেই নেক্সট লেভেল। ঝাড়খণ্ড রাজ্যের এক অন্যতম সিন সাইট, দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়াটারফলস। মানে জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নিজের চোখে না দেখলে। ও জলগুলো যে পড়ছে না, বিকট আওয়াজ, দেখো বিকট আওয়াজ। এখানে কিন্তু একটা রেড জোন লাইন দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এর কিন্তু আগে যাওয়া যাবে না, কারণ এটা কিন্তু অনেকটা ডেঞ্জার আছে। তো গাইস, ঝাড়খণ্ডে এলে এরকম টুরিস্ট স্পটগুলো তোমরা কিন্তু ঘুরে দিও। দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য লাগছে। জাস্ট তোমরা যদি নিজের চোখে দেখো না সামনে থেকে, বিশ্বাসই করতে পারবে না। মানে জলের এতটা গতি, জলের চাপে সে ফগগুলো হয়, মানে স্নোগুলো, এগুলো কিন্তু ওখান থেকে এখানে পড়ছে, পুরো গায়ে লাগছে ঠিক ওখান থেকে। তো বন্ধুরা, ঝাড়খণ্ডে এলে তোমরা এতগুলো জায়গা কিন্তু তোমরা ঘুরতে পারবে, আর সব ডিটেলস কিন্তু তোমাদের আমি বলে দিলাম। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও।